আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো ঘরে আমাদের সব সময় দেখা যায় পাউরুটি নিয়ে এসে খাওয়ার পরে 2-3 পিস থেকেই যায়। তো সেই পাউরুটিগুলো আমি ফেলে না দিয়ে সুন্দর একটি আজকে ইয়াম্মি এবং টেস্টি ডেজার্ট তৈরি করব। তো মূল রেসিপি তো দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এখানে আমাদের পাউরুটি হচ্ছে নিচ উপর সব মিলে 6 পিস। ঘরে 6 পিস পাউরুটি ছিল, 2-1 দিনের মধ্যে খেয়ে আর বাকিগুলো খাওয়া হচ্ছে না। তো যাই হোক, আমি এখানে 2টা ডিম নিয়েছি অফ ক্যামেরায়। নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ আমি চিনি দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি ভালোভাবে কিন্তু চিনি আর এই ডিমটা ফেটিয়ে নেব, যাতে করে চিনিটার দানা না থাকে, গলে যায়। এভাবে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি একটা এখানে স্টিলের বল বা বাটি যেটাই বলেন না কেন নিয়েছি। সেইটার উপর দিয়ে পাউরুটির টুকরোগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে তার উপর দিয়ে কিন্তু ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম। এখন আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া মিল্ক 1.5 বাটি দিয়ে দেব। যে বাটিটা দিয়ে আমি দিচ্ছি সেই বাটিটা 1.5 বাটি মিল্ক দিয়ে দেব। এই তো আমার মিল্ক দেওয়া হয়ে গেল। তো এটার মধ্যে আর কোনো ঝামেলা নাই। আর এই নাস্তাটি যদি সকালে কিংবা বিকালে খাওয়া যায় আর অথবা ডেজার্ট হিসাবেও খেতে কিন্তু মন্দ লাগে না। অনেক অনেক ইয়ামি এবং টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমি এখানে একটা পাত্র অথবা পাতিল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিলাম। দেওয়ার পরে চুলাটা কিন্তু আমার অলরেডি অন করা, ওই জন্য সাবধানে আমি বাটিটা বসিয়ে দিলাম পাতিলের মধ্যে। দেওয়ার পর আমি এটা এখন ঢেকে রেখে দিব। তো ঢেকে রেখে দিয়ে বেশ 20 মিনিট পর আমি ফিরে আসলাম। 20 মিনিট টাইম দিয়েছিলাম। তো 20 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটি হওয়ার কথা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু ওপর দিয়ে একটা ব্রাউন কালার চলে যাচ্ছে পাউরুটিগুলোর, আর সুন্দর একটা কালার হয়ে গেছে। তো এখন আমি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, নেমেও নিলাম। নেওয়ার পর আমি কিন্তু ছুরি দিয়ে সাইডটা একটু আলগা করে নিয়ে এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা। আর টুকরো টুকরো পাউরুটিগুলো এত সুন্দর একসঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, সেটা বলার বাহিরে। তো ভিউয়ার্স, আমি অনেক দিন পর এইরকম একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর বেশ অনেক দিন ধরে আমি অসুস্থ ছিলাম, যার জন্য নিয়মিত আমি ভিডিও দিতে পারিনি। তো অনেক দিন পরে এই ভিডিওটি করলাম। তো আশা করছি অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো এই তো আমি কেটে নিয়ে দেখাচ্ছি। তো অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে খেতে। সেটা কি ট্রাই না করলে তো বুঝতে পারবেন না এই তো কতটা সুন্দর হয়েছে। আর অ্যাডজাস্ট হয়ে গেছে টুকরো টুকরো পাউরুটিগুলো ডিম আর দুধের দেওয়ার কারণে। সুন্দর কিন্তু সব টুকরো টুকরো পাউরুটিগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, অনেকটা সুন্দর লাগতেছে দেখে। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই ভিডিওর মধ্যে আরও একটা ভিডিও, ছোটো একটা ভিডিও অ্যাড করে দিলাম, কারণ আমি আপনাদের সঙ্গে আরও একটা বিষয় শেয়ার করতেছি। আমি অনেক অসুস্থ থাকা অবস্থায় বসে বসে থাকি, তখন কিন্তু আমি এই করল্লার গাছটা এই বালতিটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। তো সেটা থেকে মাশাআল্লাহ অনেক ফুল ফল আসছে। আমি কিন্তু মাঝখানে আবার হসপিটালে 5 দিন ছিলাম। তো যাই হোক, অনেকে জানেন আমার একটা অপারেশন হয়েছে। তো সেই হসপিটাল থেকে ফিরে এসে দেখি এত সুন্দর করল্লাগুলো বড় হয়েছে। আবার কতকগুলো করল্লা কিন্তু বড় হওয়ার পরেও হলুদ হয়ে পচে গেছে। তো ওটাতে অনেক কষ্ট পেয়েছিলাম ভিউয়ার্স। তারপরেও আবার তারপরে আরও অনেক বেশি করল্লা ধরেছে। তো এটা আমার হচ্ছে ছুপের পাতার গাছ, থাই ছুপের পাতার গাছ আর কি।
তো আমি মূলত আজকে আমার করল্লার গাছটায় আপনাদের কী রকম করল্লা ধরছে আর এত সুন্দর করল্লা বারান্দার গ্রিলে ধরছে সেটাই শেয়ার করব বলেই এতটুকু ভিডিও আমি করে নিয়ে আসছি বারান্দা থেকে। তো ওই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা অ্যাডজাস্ট করে দিলাম, তো এটাও শেয়ার করলাম, আপনারা দেখে নিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো রেসিপি কিংবা ভ্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।